আহা, কি সুন্দর লাগছে না দেখতে। যদি সত্যি বলো তো, প্লেটে যদি এরকম সামনে থাকে এরকম সুন্দর সুন্দর একটি পকোড়া, কিসের পকোড়া পরে বলছি। এই দেখো, নিয়ে চলে এসেছি পটল। এখন তো পটল হচ্ছে, যেহেতু গ্রীষ্মকাল, পটল কিন্তু ভালো মানের পাওয়া যাচ্ছে এখন। তো সেই পটল দিয়ে কিন্তু একটা আজকে রেসিপি তোমাদেরকে করে দেখাবো, যা নিরামিষ আমিষ দুদিনের জন্যই একদম পারফেক্ট হবে। বা বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসলো, তার জন্য একদম পারফেক্ট হবে পটল পাকোড়া রেসিপি, যা খেতে খুব টেস্টি আর খুব সুন্দর লাগে। তো চলো প্রথমে দেখাই কিরকম করে আমি করছি পটল পাকোড়া, আর কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত পটল, কিছু ভালো মানের পটল নিয়ে, যদি বিচিটা কম থাকে তাহলে বেশি ভালো হয় আর কি। বিচিটা যতটা কম থাকবে পটল পাকোড়াটা খেতে ততটাই টেস্টি হবে। তো প্রথমত পটলগুলোকে বাছাই করে নিয়ে, তো সেই পটলগুলোকে আগে প্রথমে দেখো চাকুর সাহায্যে ছুলে নিচ্ছি। ছুলে বলতে শুধু উপরের মানে ছালটা আর কি, খোসাটা ছাড়াচ্ছি না। ছালটাকে, একটা সবুজ যে পরত থাকে সেটাকে তুলে দিচ্ছি, এরকম করে তুলে নিব পটলগুলো। আর আগা দুটোকে কেটে দিব, পিছনে আর সামনের আগা দুটোকে কেটে নিয়ে একদম মাঝ বরাবর আমাকে কাটতে হবে। তো আমি সেই মাঝ বরাবর একদম ভালো করে কেটে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা পটলই কিন্তু আমি কাটবো। আর দেখো মাঝখানে চাকুটা ঢুকিয়ে আমি কিন্তু ফুটো ফুটো করে দিচ্ছি। কেন বলো তো? কারণ যখন হচ্ছে পটল পাকোড়াটা বানাবো তখন পটলের ভেতরে যাতে একদম কাঁচা না থাকে, তার জন্য চাকু দিয়ে আমি এরকম করে কেটে কেটে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে তেল লবণ খুব ভালো করে ঢোকে আর পটল পাকোড়াটা খুব সুন্দর করে খেতে খুব টেস্টি লাগে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা পটল মাঝ বরাবর চিড়ে এরকম করে কিন্তু আমি মাঝখান দিয়ে এরকম ফুটো ফুটো করে দিব। তো এরকম করে দেখো সবগুলা পটল কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু কেটে নিয়েছি আর এরকম করে চিড়ে নিয়েছি। তো এখন পটলটা কাঁচা করবো না, পটলটাই কিন্তু একটা পাত্রে পটলটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পরে একটি পাত্রে একটু গরম জলে উনানে বসিয়ে দিতে হবে, শুধু জাস্ট যাতে ফুটো, মানে যখন জলটা ফার্স্ট প্রথমবার ফুটে ওটুক পর্যন্তই আমার লাগবে। ওটুক পর্যন্ত জল যখন গরম হয়ে যাবে তখন সেই জলে পটলটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতন রেখে দিব, যাতে পটলটা সুন্দর করে পাকোড়া করার সময় ভাজতে পারি আর খেতে খুব টেস্টি লাগে। আবার সেদ্ধ করার সময় দেখতে হবে যাতে পটলটা অতিরিক্ত সেদ্ধ না হয়। শুধু গরম জলে একবার ফুটে উঠলে 5 মিনিটের মতন রেখে দিলেই পটল হয়ে যাবে। তখন সেই পটলটাই কিন্তু আবার অন্য একটি ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে, যখন পটল পাকোড়া যখন যে ব্যাটারটা গুলাবো তার সাথে যাতে জল না থাকে। তো এখন দেখো ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। প্রথমত আমি একটু ভালো মানের বেসন নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে নিচ্ছি কিন্তু আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের পটল যতটুকু থাকবে সেই অনুযায়ী চালের গুঁড়ো আর চালের গুঁড়ো আর বেসনের মিক্সচারটা করে নেবে। তো দেখো এই যে প্রথমত কিন্তু পটলটা কিন্তু মাঝখানে গরম জলে বসিয়ে দিয়েছিলাম, তো সেটা কিন্তু দেখো ফার্স্ট ফুটি উঠে গিয়েছে। এখন কিন্তু আমি অফ করে দিয়েছি, অফ করে দিয়ে একটা ঝুড়িতে ঝরিয়ে রাখবো। আর এটার সঙ্গে দেখো চালের গুঁড়ো আর বেসন দেওয়ার পরে 1 চা চামচ থেকে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো একটু সুজি দিয়ে নিব, খেতে আরো টেস্টি হবে। তো সুজিটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে, চালের গুঁড়া যতটুকু দাও তার সঙ্গে 1 থেকে 1.5 চা চামচের মতন সুজি দিলেই পারফেক্ট হবে। তার সঙ্গে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। আমি কালো জিরে দিয়েছি, তোমরা এখানে চাইলে যদি জোয়ান দাও তাও দিতে পারো, কিন্তু কালো জিরেটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই কালো জিরে দিয়েছি আমি। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হচ্ছে একটু খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা একদমই পরিমাণ করে, খুব অল্প পরিমাণে দিতে হয়। আর এখন দিয়ে নিব হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ, যেটা ফ্লেভারটাকে খুব সুন্দর করবে। তো বিট লবণটা কিন্তু পরিমাণ মতো করে দিয়ে নিতে হবে। আর এখন দিয়ে নিচ্ছি আমি হচ্ছে বিট লবণ বাদে এমনি যে লবণটা থাকে সেই লবণটা। তো একে একে স্বাদ মতো এই যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এখন এই মিশ্রণটার মধ্যে আমি একে একে যা যা মিশিয়েছি, গোলমরিচ, তারপরে চালের গুঁড়ো, বেসন,
তারপরে হচ্ছে সুজি, যা যা দেখেছো তোমরা সব মিশিয়ে নিয়েছি। সেটাকে আগে ভালো করে শুকনোটা মেখে নিলাম। আর এখন হচ্ছে গোলানোটা, এটা কিন্তু একদম মেন সাবজেক্ট। গোলানোটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। তাই আমি পরিমাণ মতো অল্প বারে বারে আস্তে আস্তে জল দিয়ে যে গোলানোটা আছে সেটাকে আমি গুলিয়ে নিচ্ছি, যাতে পকোড়া করার সময় যাতে খুব সুন্দরভাবে হয়, সেই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। জলটা যাতে একদম পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত বেশিও নয় কমও নয়। তো গোলানোটা কিন্তু খুব ভালো করে সব কিছু দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর তারপরে দেখো ঝুড়িতে যেই পটলগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই পটলগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে এখন ঝুড়ি থেকে নামিয়ে থালাতে নিয়ে নিয়েছি। যেহেতু এখন সব কিছুই রেডি হয়ে গেছে, তো আরেকটা ব্যাপার আছে, স্বাদ মতো নুনটা তো আমি গোলানোটা দিয়েছি, কিন্তু পটলের মধ্যে কিন্তু অল্প একটু নুন কিন্তু মেখে নিতে হবে, যাতে খাওয়ার সময় যাতে টেস্টটা সুন্দর লাগে। সেটাও কিন্তু পরিমাণ মতো একদমই অল্প, যেহেতু ব্যাটারটাতে হচ্ছে আগে থেকেই স্বাদ মতো নুন আছে, তার জন্য পরিমাণ মতো অল্প অল্প প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু নুন আমি মাখিয়ে নিয়েছি। এখন দেখো এই গোলানোটা কিন্তু অতিরিক্ত ঘনও নয় আবার পাতলাও নয়, এরকম টাইপের হয়েছে। এখন এটার মধ্যে পটলটাকে বেশ ভালো করে দুপাশটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন কিন্তু তেলটাকে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, সেই তেলটা গরম করে এখন কিন্তু একে একে সমস্ত পটল পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পটলই এরকম করে যখন আমি পটল পাকোড়াগুলো বানাবো তখন কিন্তু ভালো করে দুপাশটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ব্যাটারটা যে আছে গোলানটা সেটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখন দেখো আস্তে আস্তে পটলগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। 4টের বেশি আমি দিচ্ছি না, যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তাই এটাকে কিন্তু আর আঁচটা কিন্তু একদম কম রেখেছি, যাতে ভেতরটাও একদম পারফেক্টভাবে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, কাঁচা যাতে না থাকে। তো পটলটা শুধু জাস্ট একটু তুলে তোমাদেরকে দেখালাম, দেখো কতটা সুন্দর করে ফুলে উঠেছে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা পটলই এরকম করে ভাজবো। এরকম পটল পাকোড়া রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। সবাই এখন তোমরা কমেন্ট করছো ভিডিওতে, একজন দুজন যতজনই আছো কমেন্ট করো, বেশ ভালোই লাগে। তাই আমি চাই তোমরা আরও কিছু বলো, খারাপ হচ্ছে না ভালো আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাতে কি হবে, নেক্সট ভিডিও দেওয়ার এনার্জিটা আমার আরও বেশি বেড়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে রিম্পাই ফ্যামিলি ব্লগের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো একে একে দেখো সমস্ত পটল পাকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর সব থেকে টেস্টি লাগে কিন্তু যে কোনো কিছু ভাতের সঙ্গে বলো বা চায়ের সাথে মনে করো কোনো পকোড়া খাচ্ছি আমরা, সেটা যদি গরম হয় সেটার টেস্টটা কিন্তু খুব সব থেকে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, যদি ভাতের সাথেও খাও মিনিমাম যদি 1 ঘন্টা রাখতে চাও আর কি, তার জন্য কিন্তু যখন আমরা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে যখন রাখবো, সেটাকে ঢাকা কিন্তু একদম বদ্ধ করে ঢাকা দিব না, মানে মনে করো পাত্রে রেখেছি একদম থালা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছি, তাহলে কি হবে, গরম জিনিসটার যে বাষ্পটা আছে যেটা দিয়ে ঢাকা দিব সেটার জলটা যেহেতু পড়বে, আমাদের পকোড়াগুলো কিন্তু কতটা মুচমুচে থাকবে। তার জন্য একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নিয়ে একটা ফুটো ফুটো ঝুড়ির মতো দিয়ে যদি আমরা ঢেকে রাখি, তাহলে কি হবে, হাওয়াটা বাইরে ট্রান্সফার করবে আর হচ্ছে পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, মিনিমাম 1 ঘন্টা কিন্তু থাকবে যদি এরকম করে রাখো। আমার কিন্তু নামাচ্ছি আর কিন্তু ইচ্ছে করছে খেতে, কিন্তু খাওয়া তো যাবে না, রান্না করতে করতে কমপ্লিট করে নিই, তারপরে একটা খেয়ে কিন্তু অবশ্যই দেখবো যে পটল পাকোড়াটা কেমন বানিয়েছি। তো ভাজা কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, শেষের দিকে একে একে সমস্ত করে পটলগুলো এরকম করে ভেজে নিচ্ছি।
তো তোমাদের রিম্পা ঠাম্মাগুলোর ভিডিওগুলো কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন একটু খেয়ে দেখবো, আর থাকতেই পারছি না ভাজার পরে। ওয়াও, দারুণ হয়েছে সত্যি, মানে আমি নিজে করেছি বলে বলবো না, মানে ঝাল লবণ লঙ্কা যাই বলো না কেন, নুন সব একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও বেশ মুচমুচে হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। এটা সবচেয়ে মনে হয় ভালো হবে ভাতের থেকেও, আমার মনে হয় সন্ধ্যার টাইমে বসে চায়ের সাথে টিভি দেখতে দেখতে একদম পারফেক্টভাবে জমে যাবে। আর কেউ যদি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসে, মনে করো বাজার থেকে চপ আনতে পারছি না, তখন কি করব? তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দিলে কিন্তু আশা করি ওদের খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য, একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই এমন করেই আমার পাশে থেকো, যেভাবে তোমরা এতদিন পাশে থেকে এসছো। রিম্পাই ফ্যামিলি ব্লগকে তোমরা আরো এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আশা করছি।